আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব সেটি হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিটা কি? এই ইচ্ছা শক্তিটা কি, কিভাবে এসেছে, কি, কে দিয়েছে ইত্যাদি। যাই হোক, আমি যে বিষয়টা বলছি সেটি হচ্ছে এই ইচ্ছা শক্তিটা সৃষ্টিকর্তা মানুষের মাঝে দিয়েছেন, অন্য কিছু মানুষের মাঝে দেয়নি। একটি শক্তি দিয়েছেন, সেটি হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি মানুষের মাঝে সৃষ্টিকর্তা দিয়েছেন, এজন্য দিয়েছেন সৃষ্টিকর্তা দুনিয়ায় যখন মানবকে পাঠাবে তার ভালো মন্দ কাজের জন্য, সে কি কাজ করবে, ভালোটা করবে না অন্যায়টা করবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সৃষ্টিকর্তা জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, এই জন্যই মানুষের মাঝে সৃষ্টিকর্তা একটি শক্তি দিয়েছেন, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তির দ্বারাই আপনি ভালোটা করতে পারবেন, অন্যায়টা করতে পারবেন, ন্যায়টা করতে পারবেন। আপনি এই ইচ্ছা শক্তির দ্বারা যে কোনো কাজই করতে পারবেন। আপনি যখন ভালোটা করবেন, সৃষ্টিকর্তা আপনাকে সেই পথে ধাবিত করবে। যখন আপনি অন্যায়টা করবেন, সৃষ্টিকর্তা, আপনি ইচ্ছা শক্তি দ্বারা অন্যায়টা করার চেষ্টা করবেন, ইচ্ছা করবেন, সৃষ্টিকর্তা আপনার ওই পথে ধাবিত করবে, ওই পথে নেবে। আপনি কোন পথে যাবেন, আপনি পথ দুইটা, একটি সৃষ্টিকর্তা আপনি ইচ্ছা যদি করেন যে আমি ভালো দিকে যাব, সৃষ্টিকর্তা আপনার সেই ভালোর পথ দেখাইবে। আপনি ইচ্ছা করবেন না আমি অন্যায় দিকে যাব, আমি এইগুলো খারাপ জেনে শুনেও সেই পথে যাব, সৃষ্টিকর্তা আপনার সেই দিকেই ধাবিত করব, সেই পথই দেখাবে। আপনারা পৃথিবীতে দেখেন যে এরকম হাজার হাজার লাখ লাখ প্রমাণ আছে যারা অন্যায় করতেছে, মানুষকে খুন করছে, জখম করছে, সৃষ্টিকর্তা কিন্তু তাকে বাধা দিচ্ছে না। কিন্তু সৃষ্টিকর্তা বলেছে যে অন্যায় করলে আমার কাছে আসতেই হবে, তখন তোমার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে, তোমাকে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবার এদিকে বলেছেন যে তোমার ইচ্ছা শক্তি দ্বারা তুমি ভালো কাজ করবা, তুমি জান্নাতে যাবা, জান্নাতে সারা জীবন তুমি ওখানে সুখে শান্তি থাকবা। যাই হোক, আজকে আমি এই একটি কথা আবারও বলছি যে মানুষের মাঝে, মানুষের মধ্যে সৃষ্টিকর্তা একটি শক্তি দিয়েছেন। এই শক্তির দ্বারা আপনি পরিপূর্ণ একজন মানুষ হতে পারেন। আপনি এই ইচ্ছা শক্তির দ্বারা আপনি একটি সুন্দর জীবন গড়তে পারবেন এবং ইহকাল পরকাল আপনার জন্য আরামের স্থান হবে। আপনি বেছে নেবেন এই ইচ্ছা শক্তির দ্বারা। যেহেতু সৃষ্টিকর্তা আপনাকে বলে দিচ্ছে যে আপনার মাঝেই আমি একটি শক্তি দিয়েছি, এটি হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তির দ্বারা আপনি ভালো মন্দ যেটা আপনি করবেন, আপনি সেটাই করতে পারবেন। যেমন আপনি ইচ্ছা করলেন আজ সারা রাত এবাদত করবেন, আপনি মসজিদে সারা রাত আল্লাহর এবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর নাম নেবেন, আল্লাহর গুণের কথা বলবেন, আল্লাহ খুশি হবে। আবার আপনি ইচ্ছা করবেন যে আজকে আমি সারা রাত চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব, আমি নেশা করব, আমি গাঁজা খাবো, মদ খাবো, হিরোইন খাবো। আপনি যেদিকে আপনি আপনার মনকে স্থির করবেন, আপনি ইচ্ছা শক্তির দ্বারা, সেদিকেই আল্লাহ আপনাকে সেই পথটাই দেখা দেবে। তো শেষ কথা আমি এভাবে বলতে চাচ্ছি যে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি আপনাকে একটি পূর্ণাঙ্গ জীবন, একটি সুন্দর মানব রূপে পরিচিত করতে পারে এই ইচ্ছা শক্তি দ্বারা। ইচ্ছা শক্তি ছাড়া আপনি কখনো একটি পরিপূর্ণ মানব হতে পারবেন না। আপনি ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তির ভালো দিক আপনি নিতে পারবেন, আপনি ইচ্ছা শক্তির দ্বারা খারাপ দিক নিতে পারবেন। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, আমি ছোটোকালে থেকে শুরু করে
আজ পর্যন্ত অনেক ওয়াজই শুনেছি, মাহফিলে গিয়েছি। তো হুজুররা এই কথাটা বেশি বলে। আমি তখন মনে মনে খুব লাগে যে হুজুররা বলে যে আপনি জানেন আল্লাহকে আপনার পছন্দ করেছে বলেই যে এই সুন্দর আল্লাহর এই বাগানে আপনার এনেছে। আপনাকে পছন্দ করেছে বলেই, আপনার চয়েস করেছে বলেই এখানে আপনার আনেছে। আপনার পছন্দ না করলে এখানে আপনাকে আনতো না। এই আল্লাহর ঘরে আপনার আনতো না। এখানে একটি মাহফিল হচ্ছে, এখানে একটা বেহেশত হুজুররা যে ওয়াজটা করে আপনাকে এখানে আনতো না। আবার মসজিদে এই মসজিদে আপনাকে পছন্দ করেছেন, মসজিদে আপনাকে সৃষ্টিকর্তা এনেছে, আপনাকে পছন্দ করছে বলেই এখানে আপনাকে এনেছে। আমি আসলে এই কথার সঙ্গে একমত পোষণ করি না। কেননা আমি বিষয়টা আপনাদের একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা কখনো আপনাকে এমনি এমনি আপনাকে ওই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে না। আপনি যখন নিজ ইচ্ছা করে আপনি ইচ্ছা করবেন আমি ওই মাহফিলে যাব, আমি ইচ্ছা করে ওই মাহফিলে যেয়ে ওই সুন্দর সুন্দর কথাগুলো, আল্লাহর সুন্দর সুন্দর গুণের কথাগুলো শুনব। আপনি যখন ইচ্ছা করবেন, যখন আপনি ইচ্ছা করে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন, তখনই সৃষ্টিকর্তা আপনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব নেবে এবং ওখানে পরিপূর্ণ ভাবে আপনার যাওয়ার তৌফিক দান করবে। আবার আপনি মসজিদে যাবেন, ইচ্ছা না করলে সৃষ্টিকর্তা আপনাকে কখনো মসজিদে নেবে না, আপনার ভালো দিকে নেবে না। সর্বপ্রথম কথা, আপনার ইচ্ছা শক্তির দ্বারা আগে আপনার ইচ্ছা করতে হবে, তারপরে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ তো সাম্য, আল্লাহ তো সবাইকে সমান ভালোবাসে। তাহলে আপনি কি করে বলেন যে আল্লাহ আপনার পছন্দ করে নিয়ে চলে আসলো, তো আপনাকে পছন্দ করে নিয়ে চলে গেল, আমাকে নিল না। আমি কি আল্লাহর কাছে কোনো করেছি যে আমার নিল না? আল্লাহ তো আল্লাহ বলেছে আমি আমার প্রত্যেকটি বান্দাকে আমি সমান পরিমাণ ভালোবাসি। তাহলে আপনাকে নেবে, আমাকে নেবে না কেন? প্রশ্ন সবার মধ্যে থাকে না? যাই হোক, আমি আবারও বলতে চাচ্ছি, আমি বোঝাতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করব। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে সৃষ্টিকর্তা তখনই আপনাকে নিবে যখন আপনি নিজ ইচ্ছা, আপনার ইচ্ছা শক্তির দ্বারা আপনি যাওয়ার ইচ্ছা পোষণ করবেন, তখনই সৃষ্টিকর্তা আপনাকে আল্লাহর ঘরে নেবে, অন্যথায় আপনাকে নিবে না। আপনি যখন একটি খারাপ কাজ করতে চাইবেন, আপনার ইচ্ছা শক্তি দ্বারা সৃষ্টিকর্তা আপনাকে কিন্তু বাধা দিবে না, আপনি সেই কাজ করতে পারবেন। তো আল্লাহ তো কখনো আপনার বাধা দিবে না। এই পৃথিবীতে কত হাজার হাজার লাখ লাখ মানুষ অন্যায় করেছে। যেমন আপনি ফিরাউন তো আল্লাহ বলে আমি খোদা বলে দাবি করছেন। কেন? সৃষ্টিকর্তা ওই সময় সৃষ্টিকর্তা তাকে ধ্বংস করতে পারতো না? করবে না। ওর ইচ্ছা শক্তি দিয়েছে, ওই ইচ্ছা শক্তির দ্বারা ওর যেটা মনে চায় সেইটাই করবে। কিন্তু একদিন ওকে সৃষ্টিকর্তার কাছে যাইতে হবে। ওর জন্য কঠিন কঠিন সাজা সৃষ্টিকর্তা ওর জন্য রেখে দিয়েছে। এই জন্যে আপনার ইচ্ছা শক্তি দ্বারা আপনি কি করবেন, আপনি আপনার ব্যক্তিগত বিষয়, আপনার যে বিষয়টি আপনি চিন্তা করবেন, আপনার সেদিকেই ধাবিত করবে। তাই আমি মনে করি যে আমাদের সবাইরই এই ইচ্ছা শক্তি মনে প্রাণে অন্তরে ধাবিত করিতে হবে। এই ইচ্ছা শক্তি সবসময় আমরা ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করব, আমরা ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেব। যাই হোক, আমি আর কথা কিছু বাড়াইতে চাচ্ছি না, 10 মিনিট হয়ে যাচ্ছে আমার। যাই হোক, আমি বলতে চাই যে ইচ্ছা শক্তি
ইচ্ছাশক্তি। এই ইচ্ছাশক্তির দ্বারাই আপনি একজন পরিপূর্ণ মানব হতে পারেন। আপনার ইচ্ছাশক্তি দ্বারা আপনি একজন দেশ প্রেমিক হতে পারেন। এই ইচ্ছাশক্তির দ্বারাই আপনি একজন আল্লাহর নেক বান্দা হতে পারেন। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এই ইচ্ছাশক্তি আপনারা সবসময় ভালো দিক, সৃষ্টিকর্তার ভালো দিক ইচ্ছা পোষণ করবেন, তাহলে আপনি একটি ভালো আল্লাহর বান্দা হতে পারবেন, একজন ভালো মানুষ হতে পারবেন। সবাইরে ধন্যবাদ জানাই। আর আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে যদি আমার কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন, এবং ভালো দিকগুলো আপনার হৃদয়ে অনুধাবিত করিবেন, আপনার হৃদয়ে রাখবেন, অন্তরে রাখবেন, এবং ইচ্ছাশক্তি সবসময় আপনি মনে প্রাণে প্রত্যেক দিন 2 বার করে ইচ্ছাশক্তি নিয়ে চিন্তা ভাবনা করবেন, তাহলেই আপনি একটি প্রকৃতি বড় মানব হতে পারবেন। ধন্যবাদ আপনাকে সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।